গত জুনে মামু যখন গোপালগঞ্জ আসলো, এই ভিডিওটা হচ্ছে তখনকার। আর এখন চলে হচ্ছে আগস্ট মাস, মানে জিনিসটা বললাম আর কি। তো যাই হোক, মামু আসবে আর আমরা ভার্সিটিতে যাব না, এরকম হতে পারে না। সে আসলেই আমরা ভার্সিটিতে যাই, কারণ আমাদের আসলে আর যাওয়ার জায়গা নাই। তো দুইজনে শহর থেকে আমাদের কিছু কাজকাম সেরে চলে গেলাম হচ্ছে ভার্সিটিতে। তখনকার পরিবেশ ছিল অন্যরকম, আর ভার্সিটির এখনকার পরিবেশও চেঞ্জ হয়ে গেছে। সেটাও পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আগের ভিডিওতেই কি কি হয়েছে সেগুলোই বলি। তো তারপরে দুইজনে মিলে হাঁটলাম, ক্যাম্পাস দেখলাম। বেশ অনেক দিন পরে ক্যাম্পাসে গেছিলাম, এজন্য আরও বেশি ভাল লাগতেছিল। ঘন ঘন আগে যখন ক্যাম্পাসে যাইতাম, মানে প্রতিদিন ক্লাস থাকতো, তখন বেশি একটা ভাল লাগতো না। তো এখন এই যে মাঝে মাঝে অনেক দিন পর পর যাওয়া হয়, এই জন্য ক্যাম্পাসের প্রতি একটু একটু হালকা হালকা ভালো লাগা কাজ করে। আমার আবার ক্যাম্পাসের প্রতি বেশি একটা ভালো লাগা নাই। যাই হোক, দুইজনে মিলে বেশ সুন্দর একটা সময় কাটালাম। আসলে সে গোপালগঞ্জ আসলে দুইজনে মিলে টুকটাক একটু ঘোরাঘুরি করি। যেই ঘোরাঘুরিটা হয় হচ্ছে প্রতিদিনের ঘোরাঘুরির থেকে আলাদা, কারণ মামুর সাথে আমার এখন দেখা হয় অনেক অনেক মাস পর পর। যে যাই হোক, ক্যাম্পাসের আমাদের সৌন্দর্য উপভোগ করেন যারা এখন আমাদের ক্যাম্পাসে ঘুরতে যান নাই, মানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে যান নাই, তারা আশা করি এই ভিডিওতে আমাদের ক্যাম্পাসের সৌন্দর্য দেখে আমাদের ক্যাম্পাসে ঘুরতে যাবেন। তো ঘোরাঘুরি শেষ করার পরে চলে আসলাম হচ্ছে এই যে চানাচুর, চটপটি, ঝালমুড়ি, ফুচকার দোকানে। এখানে এসে হচ্ছে আমরা প্রথমে খাইছি ঝালমুড়ি, তারপরে একটা শরবত, আর খাইছি হচ্ছে ভেলপুরি। এই ভেলপুরিটা অনেক বেশি মজা, এই শহরের ভেলপুরির থেকে অনেক অনেক বেশি মজা। এটা ছবি আমি আগেও পোস্ট করছি। তো যাই হোক, এই যে দুজনে একটু ফুল টুল ছিঁড়াছিঁড়ি করছিলাম, 2-3টা ডাল ছিঁড়াছিঁড়ি করছিলাম। এরপরে আমাদের যে ক্যাম্পাসের নতুন রোড হয়েছে সামনে, সেটা দিয়ে ঘুরে ফিরে বাড়ি চলে আসলাম। আশা করি ভিডিওটা সবার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ।